তো দর্শক এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা ছোটখাটো ব্রিজ, ওই মঞ্চটার পাশে দেয় আর এইদিকে একটা ছোট করে কৃত্রিম উপায়ে একটা খাল খনন করছে, খালের মতো বা লেকের মতো বলতে পারেন আপনারা। ওই সাইডে আবার ইয়ে আছে, এটা কি বলে ঘাট আছে। দর্শক স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন আর একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে হচ্ছে 1433 পয়লা বৈশাখ বঙ্গাব্দ আর কি। তো আজকে দেখতেছেন আমি আর আমার ওয়াইফ আসছি আমাদের একটা পার্কে। হ্যাঁ, এই যে দেখতেছেন আমার ওয়াইফ দাঁড়ায় রয়েছে। তো আজকে মোহনগঞ্জ যে পার্কটা, এই পার্কটার মধ্যে আসছি। এখানে এই যে দেখতেছেন, আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই দাঁড়ান। তো দর্শক এই যে দেখতেছেন এটা হইতেছে টিকিট কাউন্টার। এখানে বড় হাতের অক্ষরে লেখাই আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তো এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়, আর টিকিটের ফিস হচ্ছে প্রতিটা 20 টাকা করে। তো 20 টাকা করে টিকিট জন প্রতি আর কি। তো এখানে আমরা এই টিকিট কেটে গেট ওইটা বাইট সাইড আর এটা হচ্ছে ভিতর সাইড। তো আমরা টিকিট কেটে 20 টাকা টিকিট কেটে ঢুকলাম ওয়াইফ নিয়ে। আজকে যেহেতু বিকেলবেলা, অনেক দিন যাবৎ ঈদেও ঘোরানো হয় নাই, কোথাও যায় নাই। মনে করেন এমনিতে ঈদের পরে কোনো জায়গায় যাওয়া হয় নাই, ঈদ উপলক্ষেও যাওয়া হয় নাই। তো এই যে মাত্র আসছি হলো ইয়েতে মোহনগঞ্জ পার্কে। দর্শক একটা কথা না বলে রাখলেই নয়, আপনারা যারা টিকিট কিনে ঢুকবেন ভিতরে, তো ওরা টিকিট কেনার পরে টিকিটটা ওনারা রেখে দিবেন। কিন্তু আপনারা যদি পরে বলেন যে না আমি একটু বাইরে যাব, তা কিন্তু হবে না। আপনি একবারই ঢুকতে পারবেন। পরে যদি আবার পুনরায় ঢুকতে চান বের হয়ে, তাহলে আবার কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে 20 টাকা করে। এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম, এটা মাথায় রাখবেন। ওই যে দেখতেছেন দর্শক, এটা হচ্ছে মোহনগঞ্জ পার্ক। আপনাদেরকে 360 ভিউটা ঘোরাইয়া দেখাই। এটা হচ্ছে পুরাটাই মোহনগঞ্জ পার্কের আন্ডারে আর কি জায়গাটা। তো এখানে দেখার মতো কিছু নাই, আছে শুধু যে পোলাপানের জন্য খেলাধুলা করার জন্য দেখতেছেন এখানে এই জিনিসগুলাই আছে, এছাড়া বাড়তি কিছু নাই। তো এইটা আমাদের এলাকায় যেহেতু নাই গিয়া কোনো পার্কেই নাই, তো বলে না যে কথাই বলে না যে সামথিং ইজ বেটার দেন নাথিং। একদম কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। এই যে এইটা আর কি জাস্ট। তো দর্শক এখানে দেখতে পাইতেছেন এই বাচ্চার আর দোলনা, এই দোলনার মাঝে ঝুলতেছে। এই যে দর্শক এখানে দেখতেছেন বাচ্চার মধ্যে ঝুলনাঝুলি খেলা করতেছে। আর ওইদিকে হচ্ছে আপনার গান হচ্ছে, বাউল গান। একটু দেখি এক শিল্পী গান গাইতেছে, আপনাদেরকে একটু শোনাই। তো দর্শক আজকে যেহেতু পয়লা বৈশাখ, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তো এটাও অনুষ্ঠানটা হচ্ছে পার্কের অর্থটি যারা আছেন তাদের উদ্যোগে এখানে বাউল গান হচ্ছে। আর এই যে দেখেন লুক দেখেন, তো যত লুক আসছে আমার মনে হয় না যে অন্য কোনো প্লেসে বা অন্য কোনো জায়গায় এরকম অন্য কোনো অনুষ্ঠানে এরকম লুক হয়। যেহেতু পয়লা বৈশাখের বিকেলবেলা সবাই চাই এই দিনটার মধ্যে একটু ঘোরাঘুরি করতে, তো আমরাও ঘোরাঘুরি করতে আসছি। এই যে মিসেস দাঁড়ায় রয়েছে। কেমন লাগছে তোমার জায়গা? হ্যাঁ, আসার জন্য তো পাগল হয়ে গেছিল। দেখো বসারই জায়গা নাই। হ্যাঁ, বসারই জায়গা নাই, শুধু ছোটো বাচ্চাদের নিয়ে একটু খেলা টেলা করলো এরকম আর কি এই প্লেসটা, যা সেটুকু। তো দর্শক এই দেখতেছেন এই সাইডে এক কোণার মধ্যে যে বাচ্চাদের জন্য হর্স রাইডিংয়ের যে ব্যবস্থাটা, হর্স রাইডিংয়ের এই ব্যবস্থাটা রাখা আছে এই বাচ্চাদের জন্য। এটাও মনে হয় 10 টাকা বা 20 টাকা বোধ হয়, 20 টাকা বোধ হয় সম্ভবত, বা 50 টাকা হতে পারে, আমি সঠিকটা জানি না। তো এইখানে দেখেন এই ব্যবস্থাটা রাখা আছে বাচ্চাদের জন্য। তো পার্কটা ঠিক বাচ্চাদের জন্য ঠিক আছে। তো এখানে আবার ছোটো ছোটো কাশফুলও ফুটে আছে। তো মোটামুটি ছোটো বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার জন্য আসতে পারেন। হ্যাঁ, একবার যে হাই কোয়ালিটির তা না, আছে, মোটামুটি আসতে পারেন।
তো দর্শক এই যে দেখতেছেন আমরা দাঁড়ায় থাকতে থাকতেই এখানে একটু ফিল আপ হয়ে গেছে। তো ওই যে বাচ্চাদের নিয়ে প্রত্যেক গার্জিয়ানে দাঁড়ায় রয়েছে হর্স রাইডিংয়ের জন্য। তো এটা আমাদের মফস্বল এলাকায় এটাই অনেক কিছু, হ্যাঁ এটাই অনেক কিছু, এটাই অনেক পাওয়া। এইটুকু যে হয়েছে এটাই এনাফ। তো এছাড়াও আরও আছে, ওই সাইডেও আছে কিছু 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 জিনিস ওই সাইডে আছে। তো আমি এই একদম কর্নারে আসছি, এই যে দেখেন এটা হচ্ছে বর্ডার সীমানা, আর এই যে এটার মধ্যে আসছি। তো বাচ্চারাও খুব আনন্দই করতেছে। তো আইসেন আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আইসেন, ভালো হবে। এই যে দর্শক হর্স রাইডিংয়ের পাশাপাশি, এটার পাশাপাশি দেখেন আপনাদেরকে দেখাই, এটার পাশাপাশি আছে এই যে নাগরদোলা, আমরা যেটাকে বলি নাগরদোলা। তো এটা এখানে আছে, এই যে শুরু করতেছে, এটার একদম সীমানা ঘিসা করছে আর কি, একদম ভিতর সাইডে। তো এই যে দেখেন এই জায়গাটা ভালোই, এখানে ছোটো বড় সবাই উঠতে পারে। এটারও সম্ভবত 20 থেকে 50 টাকার মধ্যেই এটা ফিসটা। তো এটাও অনেক বিশাল আকার, অনেকটাই বড়, এখানেও এসে চড়তে পারেন, ছোটো বড় সবারই চড়তে পারেন। বিশেষ করে শিশু বাচ্চাদের যারা একটু ভীতু টাইপের তাদেরকে এখানে চড়ায় অবশ্য সাহস বাড়াতে পারে না। এসে আস্তে আস্তে ওরা অনেক সময় দেখা যায় অ্যাংজাইটি সমস্যা থাকে এগুলোর মধ্যে, আস্তে আস্তে এগুলোর মধ্যে চড়লে দেখবেন যে এটার অ্যাংজাইটিটাকে এটা যাবো ছোটো বাচ্চাদের। তো দর্শক এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা ছোটোখাটো ব্রিজ, ওই মঞ্চটার পাশে দেয়, আর এইদিকে একটা ছোটো করে কৃত্রিম উপায়ে একটা খাল খনন করছে, খালের মতো বা লেকের মতো বলতে পারেন আপনারা। ওই সাইডে আবার ইয়ে আছে, এটা কি বলে ঘাট আছে। আর এইখানে এই ব্রিজটার উপর দিয়ে আনাগোনা করা, ব্রিজটা দেখতে মোটামুটি ভালোই। এই ব্রিজ থেকে এই সোজা আইসা এই ব্রিজ থেকেই আপনারা যাবেন হচ্ছে এই হর্স রাইডিংয়ের জায়গা। তারপরে ওই যে নাগরদোলা ওইখানে দেখা যায়, ওই নাগরদোলার সাইডে যেতে পারবেন। তবে এই ব্রিজটার মধ্যে অনেকেই ছবি তুলে, কারণ হচ্ছে ব্রিজটা একটু কালার করে রাখছে, তো সুন্দর দেখায়। মোটামুটি ব্রিজটা একটু সুন্দরই আছে, কালারিং যেহেতু কালার করা ভালো লাগে। আর দেখেন ওই সাইডেও যেরকম লেকের মতো করছে, এই সাইডেও দেখেন আপনাদের দেখাই, এটাও লেকের মতোই করছে। দর্শক দেখতেছেন এখানে গান চলতেছে, অনেক জায়গা থেকে শিল্পী আসছে, ওরা গান গাইতেছে মন মতো, ওদের মন মতো গান গাইতেছে। এখানে আবার একটা দোকানও আছে, চাইলে আপনারা এখানে দোকান থেকে ফুচকা টুচকা এগুলোও খেতে পারেন। আবার এখানে আছে এই যে ছোট বাচ্চাদের জন্য, আপনাদেরকে দেখাই, এই যে ছোট বাচ্চাদের আবার খেলাধুলা করার জন্য এই যে দেখেন এইগুলো আছে। এখানে বসে থাকলেন আর ছোট বাচ্চারা যে দেখেন খেলাধুলা করলো। এই যে একটা বাবু দেখেন নামতেছে, আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে একটা বাবু এখানে উঠতেছে, এই যে এদিক দিয়ে উঠার পরে এই যে উঠছে না, এই যে এদিক দিয়ে নামবে, দেখেন এদিক দিয়ে নামবে। নামো বাবু নামো, এই যে দেখেন এদিক দিয়ে নামতেছে। দর্শক এই যে দেখেন কি সুন্দর, এই ছোট এই আসতে বেদা বাবা এটি বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য ঠিক আছে জায়গাটা, হ্যাঁ বাচ্চাদের জন্য ঠিক আছে। দর্শক একটা কথা না বলে রাখলেই নয়, আপনারা যারা টিকিট কিনে ঢুকবেন ভিতরে, তো ওরা টিকিট কেনার পরে টিকিটটা ওনারা রেখে দিবেন, কিন্তু আপনারা যদি পরে বলেন যে না আমি একটু বাইরে যাব, তা কিন্তু হবে না। আপনি একবারই ঢুকতে পারবেন, পরে যদি আবার পুনরায় ঢুকতে চান বের হয়ে, তাহলে আবার কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে 20 টাকা করে। এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম, এটা মাথায় রাখবেন। দর্শক এই যে দেখেন এদিক দিয়েও একটা আছে বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য, হ্যাঁ এইগুলাই আছে। দর্শক আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম, অনেক কিছু ঘোরায় দেখাইলাম, কি আছে না আছে, তার টিকিটের প্রাইস কত, এই সবগুলাই আপনাদেরকে দেখাইলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন এই জায়গায়। আমি আপনাদেরকে মানে 100% রিকমেন্ড করবো না, যদি কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো এরকম আর কি, আসলে আসতে পারেন। তো আমাদের মফস্বল এলাকা গ্রাম অঞ্চলের জন্য এটাই অনেক কিছু। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, আর নতুন যারা আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।